আজকে আমাদের পিকনিক হবে, তার জন্য পিকনিকের সব জোগাড় করা হয়ে গেছে। এই দেখো এখানে মাংস রয়েছে, এখানে চাল ভেজানো অলরেডি হয়ে গেছে, আধা ঘন্টা চালটা ভিজিয়ে থাকবে। আর এখানে দেখো আলু, পেঁয়াজ আর আদা এগুলো কমপ্লিট। সাথে থাকছে চিংড়ির মালাইকারি। দেখো চিংড়িগুলো কি বড় বড়, আমার তো লোভী হচ্ছে দেখে। ওয়াও, হেভি বড় চিংড়ি। আর এই হলো ফুলকপি, ফুলকপির পকোড়া হবে। ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি। এই দেখো এখানে ক্যাপসিকাম ভাজা হচ্ছে, আর এখানে অলরেডি বিনস, গাজর আর মটরশুঁটি ভাজা হয়ে গেছে। আর পকোড়ার জন্য বেসন গুলে নিয়েছি আমরা। এই যে ফুলকপি, এটা পকোড়া হবে। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে পকোড়ার জন্য। আমাদের আসল রান্না তো হবে এইখানে। এই দেখো এখানে রাইস অলরেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে মাংস কষা। দেখুন আমার দিদি রান্না করছে। তারপরে কিন্তু কলা পাতাই খাওয়া হবে। কলা পাতাটা আনা হয়নি, নিচে আছে, পরে নিয়ে আসবো ওখানে। আর এটা আমাদের পিসি। ও পিসি একটু দেখি, দেখো এটা আমাদের পিসি। এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে, তো তোমরা চলে এসো কিন্তু খেতে, নেমন্তন্ন রইল সবার। কিন্তু মাংস কষা কমপ্লিট, এইদিকে ফ্রাইড রাইসও কমপ্লিট। এইদিকে দেখো এখানে খাওয়া দাওয়া হবে। এইদিকে আমাদের মালাইকারিও রেডি হয়ে গেছে, খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এই দেখো চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আমার ছেলে খাচ্ছে, আমার হাজবেন্ডও সেম। সবচেয়ে বড় চিংড়িটা আমার ছেলেই নিয়েছে, তোর পেটে ফুটু। আর আমার জামাইবু এখানে গামলি নিয়ে আগেই বসে পড়েছে, দেখো বাবা, হাই হাই। টুকো কেমন হয়েছে বলো? ভেরি গুড। যে রান্নাটা করেছেন খুব সুস্বাদু, খেতে খুব ভালো, আর দারুণ লাগছে, পেটে যাচ্ছে, বলে যাচ্ছে। জামাইবু কিন্তু সেই কখন বসেছে, এখনো কিন্তু খাওয়াই হয়নি, উনি খেয়েই যাচ্ছে, মানে শেষ পর্যন্ত উনি মনে হয় টানবে, সব কিছু শেষ করে দেবে। আমি খাওয়াটা আমার বেশি আছে না, 3-4 জনের খাবার আমি একাই খাই। অলরেডি আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। সময় তো লাগবেই। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই।